সন্দেশখালী এক আতঙ্কের জনপদ, যেখানে উন্নয়নের বদলে কান পাতলে শোনা যায় দুর্নীতির হাহাকার। মা বোনেদের সম্মান লুট, সরকারি ত্রাণ থেকে শুরু করে শিশুদের মিড ডে মিল, কিছুই বাদ যায়নি শাহজাহান বাহিনীর লুটের হাত থেকে। লুট করেছে শাসক দল তৃণমূলের পতাকার আড়ালে থেকে। রিপাবলিক বাংলার ক্যামেরায় ধরা পড়েছিল সেই সব চুরির চালচিত্র। সন্ত্রাসের সন্দেশখালী, আতঙ্কের সন্দেশখালী। চুরি দুর্নীতির সন্দেশখালী। সরকারি ত্রাণ তাও বেবাক লুট। সরকারি স্কুলে ঢুকছি, জেলিয়াখালীর বিবেকানন্দ বিদ্যাপীঠ, যে স্কুল এখন কার্যত ত্রাণের গুদামে পরিণত হয়েছে। এই ছবি, এক্সক্লুসিভলি ছবি দেখাবো। বস্তার পর বস্তা এখানে ত্রাণ পড়ে রয়েছে। সরকারের ছাপ্পা মারা সেই ব্যাগে ত্রাণ এসেছিল, কিন্তু সেই ত্রাণ এখনো পর্যন্ত দেওয়া হয়নি সাধারণ মানুষদের। আমরা জানি যে সরকারের তরফে যে মিড ডে মিল দেওয়া হয়, সেই মিড ডে মিলের খাবারটুকু চুরি করা হয়েছে। চুরি করেছে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারের দলবল। এইখানে বস্তার পর বস্তা চাল ডাল পড়ে রয়েছে, বস্তার পর বস্তা চাল ডাল পড়ে রয়েছে। চোখের সামনেই শাসক দলের পতাকার আড়ালে লুকিয়ে বস্তা বস্তা ত্রাণ, লুকিয়ে রাখা হয় মিড ডে মিলের চাল ডাল। কি অদ্ভুত! এতদিন নজরেই পড়েনি কারো। নজরে পড়বে কি করে? এতদিন তো আফিমে আচ্ছন্ন করে রাখা হয়েছিল সন্দেশখালীকে। আফিমের জাল যে ছিলই, সন্দেশখালীতে পা রাখতেই টের পেয়েছিল রিপাবলিক বাংলা। শরীফুল মোল্লাকে চিনতেন দিদি? হ্যাঁ, আমরা সবাই চিনতাম। শেখ সাদেরের সঙ্গে যোগাযোগ ছিল? আমরা যোগাযোগ ছিল। হিরোইন পাচারের যোগাযোগ ছিল না? হিরোইন পাচারের যোগাযোগ ছিল। গ্লাস ধরিয়ে সবাইকে মদ দিত, এটাই জানি। ও সবার কাছে মদের গ্লাস ধরিয়ে দিত। হ্যাঁ, মদের গ্লাস হইতো। শেখ শাহজাহান ওদের সঙ্গে যে বাতমে দিনের পর দিন মাদক কারবার চলেছে, মাদক পাচার হয়েছে, তোমরা জানতে কিছু? হ্যাঁ জানতাম। কারা করতো এটা? এরা শিবু হাজারের লোক, ছবিগুলো এরা তো। বিদেশি শাসকের মতোই মাদকের নেশা, মাদকের ব্যবসায় সন্দেশখালীকে ডুবিয়ে রাখা তৃণমূলের শাহজাহান এখন জেলের ঘানি পিষছে। আর অজুহাতের আড়াল খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সব মিথ্যা, সব রাজনৈতিক ষড়যন্ত্র। তবে সন্দেশখালী আর কোনো আড়াল রাখেনি। টেনে হিচড়ে খুলছে একের পর এক মুখোশ। আর একটা আফিম বিদ্রোহ যেন। সন্দেশখালী সব অপরাধের জাল ছিঁড়ে তৃণমূল আর শাহজাহানদের বিচারের কাঠ গড়ায় এনেছে। এবার শাহজাহানদের রক্ষাকর্তার পালা। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। সন্দেশখালী দেখে শিক্ষা নিতে চলেছে এবার গোটা বাংলা। এবার ভোটে হিসেব বুঝে নেবেন বাংলার মামাটি মানুষ। এবার ভোটের ফল বেরোলেই বাংলার মানুষের যোগ্য জবাব পাবে তৃণমূল। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।